শীষ পালং। তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে এরকম সাইজ করে কাটলাম। সেই সাথে নিলাম শিম, বেগুন, আলু, তারপরে কুমড়ো, সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শীষ পালংটা আমি রান্না করব মাছের মাথা দিয়ে। মাছের মাথাটাকে নুন হলুদ নিয়ে একটু ভেজে নেব। আর সেই সাথে ছোট্ট একটা শোল মাছের মাথা, সেটাও একসাথে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে ভেজে তুলে নিলাম। দিলাম মেথি ফোড়ন। ফোড়নটা একটু হতে দেবো, মেথিটা একটু হতে দেবো, যাতে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সমস্ত সবজিগুলো আমি ঢেলে দেব। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, 1 চামচ 2 চামচ, ভালো করে মিশিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেবো সবজিটাকে নরম করা পর্যন্ত। সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি মাঝখানটা ফাঁকা করে দিলাম, দিয়ে মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার চাপা দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো শীষ পালংয়ের যে পাতাগুলো, সেই পাতাগুলো আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এখনও কতটা জল রয়ে গেছে, জলটা না শুকানো পর্যন্ত এটা ভালো লাগবে না, জলটা শুকাতে হবে। জলটা ভালো করে শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, সমস্ত সবজি একদম মাখা মাখা হয়ে গেছে। দিলাম 1/2 চামচের মতন চিনি। তো চিনিটা দিলাম এটাকে মিষ্টি করার জন্য নয়, চিনিটা দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এতে করে কালারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো আসে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। শীষ পালং কমপ্লিট করে নামিয়ে নিলাম। শীত চলে যাওয়ার আগে শীষ পালং খেয়ে নিলাম। রান্না করলাম আজকে শীষ পালং দিয়ে ভাত খাওয়া হবে দুপুরবেলা। ভীষণই সিম্পল আর ইজি একটা রেসিপি। আর সেই সাথে শুধু ভাত দিয়ে খাওয়া না, এটা একটা মুখরোচক একটা খাবার। এটা শুধু এমনিতেও বসে খাওয়া যায়। তো আপনাদের